গুড ইভিনিং টু অল। শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো আর পড়াশোনা ঠিকঠাক করছো। তো আজকের আমরা শিখব ইউজ অফ প্রিপোজিশন। আজকে আমরা জানব প্রিপোজিশন সিন্স সম্বন্ধে। আজকে আমরা জানব সিন্স সম্বন্ধে। এখানে আমি মিডিলে লিখছি। তো প্রিপোজিশন যে একটি প্রিপোজিশন তোমরা সবাই জানো আশা করছি। তো সিন্সের ইউজ আমরা সেন্টেন্সে দেখি সবসময়। তো এই সিন্সের ব্যবহার আমরা কোথায় কোথায় করতে পারি, বা যখন সেন্টেন্সে সিন্স ব্যবহার হয় তখন কী ধরনের সেন্টেন্স সেটা বোঝায়, সেটা সম্বন্ধেও ডিসকাশন করব। তো সিন্স একটি প্রিপোজিশন। এটি হেল্প করে, সাহায্য প্রদান করে সেন্টেন্স তৈরিতে। প্রিপোজিশনে এটাই সিগনিফিকেন্ট, গুরুত্ব, যে সেন্টেন্সটাকে সুন্দরভাবে একটা সুন্দর ফরম্যাট দিয়ে তৈরি করা আর একটা এক্সপ্রেশনকেও সুন্দরভাবে উপস্থাপন করা। তো সিন্সটাকে আমরা কোথায় সেন্টেন্সের মধ্যে ইউজ করতে পারি? মূলত গ্রামারের রুলস অনুযায়ী যখন আমরা, এখানে আমি পয়েন্টটাকে লিখছি, যখন আমরা অতীতের কোনো ঘটনাকে, তোমরা নিজেরাও নোট করে নিতে পারো, উপস্থাপন করি, সেক্ষেত্রে এই সিন্সের ব্যবহার প্রযোজ্য। ওকে, তো এই সিন্সের ব্যবহার প্রযোজ্য হয়ে ওঠে, বা তুমি ব্যবহার করতে পারো বা করতে পারো। তো এখানে সিন্সের যে ব্যবহার রয়েছে, যখন আমরা অতীতের কোনো ঘটনা, অতীত মানে কেমন ধরনের অতীত? এটি হতে পারে বহু যুগ আগের কথা, কিছু ডিকেটস, কিছু বছর আগেকার কথা, বা বর্তমানে কিছু সময় তুমি ফেলে এসেছো, তো সেই সময়ের কথাও এখানে বলা যেতে পারে। মনে করো সকালে কিছু ঘটনা ঘটেছে, বা সকালে তুমি কিছু কাজ করেছো, সেই ঘটনাকে তুমি এখানে সেন্টেন্সে উপস্থাপন করতে চাইছো, তো সেক্ষেত্রেও কিন্তু তুমি সিন্সটাকে ব্যবহার করতে পারবে। আর যদি তুমি কিছু বছর আগেকার কথা এখানে উপস্থাপন করতে চাইছো, তো সেক্ষেত্রেও কিন্তু তুমি সিন্সটাকে ব্যবহার করতে পারবে। ওকে, তো এখানে একটাই ডিফারেন্স তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে অতীত মানে পাস্টের কোনো সেন্টেন্স, পাস্টে ঘটে আসা কোনো ঘটনা যদি আমরা প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে আমরা সিন্সটাকে ব্যবহার করতে পারি। আর একটাই কন্ডিশনটাকে সবসময় তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে কাজটা কিন্তু অনবরত ঘটেই আসছে, কন্টিনিউয়াসলি চলে আসছে। তো কন্টিনিউয়াসলি যখন কাজটি চলে আসছে পাস্ট থেকে, অতীত থেকে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সিন্সের ব্যবহার করতে পারবে, এই সিন্সটাকে তোমরা ব্যবহার করতে পারবে। আমি এক্সাম্পল দেবো, বাট তোমাদেরকে জিনিসটা বুঝতে হবে, কনসেপ্টটাকে বুঝতে হবে, যে কোথায় আমি সিন্সটাকে ব্যবহার করছি। যদি তুমি কোনো কাজ সকালে শুরু করেছো, বাট সকাল থেকে সেই কাজটি চলে আসছে, এটা ধরো তুমি সকালে মর্নিংয়ে ঘুম থেকে উঠেছো, আর সেই কাজটা এখনও পর্যন্ত, এখন সন্ধ্যাবেলা, তো এখনও পর্যন্ত কাজটা চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু তুমি সিন্সটাকে ব্যবহার করতে পারবে। ক্লিয়ার? বাট যদি তুমি বর্তমানে কাজটা শুরু করছো, তাহলে এটা ধরো বর্তমানে তুমি এখন করছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি সিন্সটাকে ব্যবহার করতে পারবে না, কারণ এটা বর্তমানকাল বা ফিউচারে, ভবিষ্যতেও কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না। ওকে, তো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো বর্তমানে তুমি ব্যবহার করতে পারবে না, ভবিষ্যৎ বোঝাতে গেলেও তুমি ব্যবহার করতে পারবে না। একমাত্র এখানে তুমি যদি পাস্টের কথা বলো, অতীতের কথা বলো, তাহলে কিন্তু তুমি সিন্সটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এটা মানে অতীতটা কী ধরনের অতীত হবে? বর্তমানে ঘটে আসা কিছু ঘটনা, বা কিছু বছর আগে, কিছু যুগ আগের ঘটনাও হতে পারে। বাট জেনারেলি কী দেখি, গ্রামারের যে রুলস অনুযায়ী খুব বেশি পুরনো কোনো ঘটনাকে সিন্স দিয়ে উপস্থাপন করানো হয় না। যদি
গত 1 মাস 2 মাস বা 1 বছরই তুমি বলো না কেন, 1-2 বছরই বলো না কেন, সেক্ষেত্রে কিন্তু সেন্সের ব্যবহারটা সবসময় আমরা দেখি। বাট খুব বেশি বছর আগে থেকে আমরা সেন্সের ব্যবহারটাকে দেখবো না অতটা। ব্যবহার হয় না নয়, হয় খুবই কম। তো এখানে আমি এক্সাম্পল দেবো কিছু। ফার্স্ট এক্সাম্পলে দেখো আমি কি করছি। ভিডিওটা একটু লম্বা হবে, বাট জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। সেই জন্য ভিডিওটা কত সময় নিচ্ছে সেটা আমি দেখবো না, বাট আমি চেষ্টা করবো ভিডিওটা পর্যাপ্ত সময়ের মধ্যে শেষ করা। তো আই এম প্লেইং ফুটবল সিন্স মর্নিং। আই এম প্লেইং গেম সিন্স মর্নিং। আই এম প্লেইং গেম সিন্স মর্নিং। তো আমি সকাল থেকে খেলছি। আমি সকাল থেকে খেলছি। তো এখানে কিন্তু একটা বোঝার জিনিস রয়েছে। তুমি ভাববে যে কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস দাদা, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, আই এগ্রি উইথ ইউ। বাট এখানে কাজটা কেমন ধরনের বোঝাচ্ছে? এটা পাস্টের কাজ। বর্তমানে কিন্তু সেন্টেন্সটা ইউজ হচ্ছে, কিন্তু সিন্সটা কিন্তু তোমাদেরকে পাস্টের ইন্ডিকেশন দেখাচ্ছে যে তুমি কাজটা সকালে শুরু করেছিলে, এখনো পর্যন্ত শেষ হয়নি, কিন্তু তুমি কাজটা এখনো পর্যন্ত করে যাচ্ছ। আশা করছি ডাউট ক্লিয়ার হচ্ছে। তো এখানে ফার্স্ট এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পলে চলো। আই এম প্রিপেয়ারিং ফর গভর্নমেন্ট এক্সাম সিন্স 1 year। এখানে কোনো ব্যক্তির নামও তুমি দিতে পারো। ওকে, এখানে নেক্সট এক্সাম্পলে আমি একজন ব্যক্তির নাম দেবো। তো এখানে আই দেওয়া হয়ে গিয়েছে। তো আই এম প্রিপেয়ারিং ফর গভর্নমেন্ট এক্সাম সিন্স 1 year। তো আমি গভর্নমেন্ট প্রিপেয়ারিং, এখানে একটু মিস্টেক হয়ে গেল, প্রিপেয়ারিং। তো প্রিপেয়ারিং এখানে আমি লিখে দিয়েছি। তো তোমরা একটু জাস্ট দেখতে পাচ্ছ আশা করছি। প্রিপেয়ারিং, ওকে, দেখতে পাচ্ছ তোমরা। তো আই অ্যাম প্রিপেয়ারিং ফর গভর্নমেন্ট এক্সাম সিন্স 1 year। তো এখানে কিন্তু বর্তমানের সেন্টেন্সের ইন্ডিকেশন, বর্তমান সেন্টেন্সটা রয়েছে, বাট এখানে কিন্তু তোমাদের কিন্তু সিন্সটাকে কি ইন্ডিকেশন দিচ্ছে? পাস্টে। যে কাজটা 1 বছর ধরে চলে আসছে কন্টিনিউয়াসলি, এখানে কাজটা শুরু হয়েছে 1 বছর আগে থেকে, ধরো 2021-এ শুরু হয়েছে, বাট কাজটা এখনও চলে আসছে, এর এখনও কোনো সমাপ্তি ঘটেনি, এন্ড হয়নি। ঠিক আছে? তো এখানে 2021 থেকে চলে আসছে, বাট এটা কত সাল? 2024। তো এখনো পর্যন্ত কিন্তু কাজটা চলে আসছে। থার্ড এক্সাম্পল। এখানে কিন্তু আমি সিন্সের ব্যবহার অনুযায়ী কিন্তু পাস্টের কথা বলছি। এখানে কিন্তু এই জিনিসটা গুলিয়ে ফেলো না যেন। এখানে কিন্তু সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ফরম্যাটের দেওয়া রয়েছে। সিন্স মন্ডে, সিন্সটাকে তুমি আগেও ব্যবহার করতে পারো। সিন্স মন্ডে, সিন্স মন্ডে Ram has been started making video। তো মন্ডে থেকে রাম ভিডিও তৈরি করা শুরু করেছে। এখানে কিন্তু এই মন্ডেরই কথা এখানে বলা হয়েছে। সিন্স মন্ডে মানে বর্তমানে কাজটা কিন্তু সে করছে, বর্তমানে কিন্তু সে কাজটা করছে, বাট মন্ডেতে সে কিন্তু কাজটাকে শুরু করেছে। আর এখানে ভার্বের সাথে আইএনজি ফর্মটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে দেওয়া রয়েছে। ওকে, তো এখানে কনফিউশন করো না যেন। এখানে স্টার্টেড, এটা তো ভার্বের যে হ্যাজ বিনের সাথে ভার্বের যে থার্ড ফর্ম হয় সেটা ব্যবহার হয়েছে, তার সাথে ভার্বের সাথে আইএনজি। তো সিন্স এখানে কিন্তু মন্ডেতে যে রাম ভিডিওটা শুরু করেছে সেটার কথা এখানে তুলে ধরা হয়েছে। তো রাম মন্ডে থেকে ভিডিও বানানো শুরু করেছে। আর এখানে আমি যদি আগের এক্সাম্পলের কথা বলি, আই অ্যাম প্রিপেয়ারিং মানে এখনও আমি প্রিপেয়ার করছি। তো আমি এখন প্রিপেয়ার করছি ফর গভর্নমেন্ট এক্সাম সিন্স 1 year, মানে যেটা শুরু হয়েছিল 1 year আগে থেকে। আর এখানে কি হচ্ছে না, যে মন্ডে যে অতীতের ঘটনা, সেই ঘটনাকেই এখানে বেশি জোর দেওয়া হচ্ছে সেন্টেন্সে। আর তার পরবর্তী কাজ কি? ভিডিও মেকিং হচ্ছে। ক্লিয়ার?
তো আশা করছি ডাউট তোমাদের ক্লিয়ার হয়েছে। আজকের পর্যন্ত এইটুকুই রাখছি। তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর টাটা, বাই বাই, টেক কেয়ার। সিন্সের কনসেপ্ট আশা করছি ক্লিয়ার হয়েছে অল্প হলেও।